খনার বচন। গৃহের আর্থিক উন্নতির জন্য কি করা উচিত? মনকে রেখো দানে ধ্যানে, করি হবে দ্বিগুণে। অর্থ, যে গৃহস্থের দান ধ্যানে মন থাকে তার কখনো কোনো রকম অভাব হয় না। সেই জন্য প্রত্যেক গৃহস্থের দান ধ্যান করার মন রাখতে হবে। লক্ষ্মী নারায়ণ করি খেলেন, করি পাওয়া শুভ লক্ষণ। অর্থ, করি পাওয়া, করি বাড়িতে রাখা খুবই মঙ্গলজনক, কারণ করি কমলা ও কমলাপতি অর্থাৎ লক্ষ্মী নারায়ণের খুবই প্রিয় জিনিস। পাখি যদি করে বাসা, লক্ষ্মী তবে পড়বে বাধা। অর্থ, চৈত্র মাসে পাখি যদি বাড়িতে বাসা করে তবে গৃহের পক্ষে তা খুবই মঙ্গলজনক। সুখ স্বাচ্ছন্দ্য অর্থের কোনো অভাব ঘটবে না। গঙ্গা বাড়ি ছড়া দাও, সকাল বিকাল ধুনো দাও। অর্থ, গঙ্গা বাড়ি অর্থাৎ গঙ্গা জল ছিটিয়ে সকাল বিকাল ধূপ ধুনো দিতে হয়। এর ফলে অশুভ শক্তির বিনাশ ঘটে। শঙ্খ যদি আসে স্বপ্নে, সৌভাগ্য লাভ ধনে জনে। অর্থ, চৈত্র মাসে কোনোভাবেই যদি স্বপ্নে শঙ্খ আসে তাহলে সেটি সংসারের জন্য খুবই শুভ এবং মঙ্গলজনক ধরা হয়। প্রচুর অর্থেরও আগমন ঘটে। পুজো করো অশোক মূলে, দারিদ্রতা যাবে দূরে। অর্থ, অশোক মূলকে অর্থাৎ অশোক গাছের মূলকে যদি পুজো করা হয় তাহলে গৃহস্থের কখনো অভাব হয় না। চালায় চালায় কুমড়ো পাতা, লক্ষ্মী বলেন আছি হেতা। অর্থ, গাছ ভরা নতুন পাতা ফল নবান্নের আগাম সূচনা দেয়। সেই গৃহে সুখ শান্তি এবং অর্থের কোনো অভাব ঘটে না। নেপলি পুছলি ঘর, কামালি কুমুলি বর। অর্থ, পরিষ্কার পরিচ্ছন্ন সংসারেই অর্থের আগমন ঘটে। তাই গৃহকে সবসময় ঝকঝকে তকতকে রাখতে হবে, তাতেই সংসারে মঙ্গল হবে। ঘোরে ফেরে পিঁপড়ে ঘরে, লক্ষ্মীর ঝাঁপি উতলে পড়ে। অর্থ, চৈত্র মাসে যদি বাড়িতে পিঁপড়ে ঘুরে বেড়ায় সেটি গৃহস্থের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় এবং অর্থের আগমন ঘটে। চৈত্রে যদি পেঁচা আসে বিশেষ শুভ তোমার কাছে। অর্থ, চৈত্র মাসে যদি বাড়িতে পেঁচা এসে বসে বা বাড়িতে ঘুরতে দেখা যায় তাহলে গৃহস্থের প্রভূত মঙ্গল হয়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিন। বন্ধুরা, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনকে কাছে রাখুন। থ্যাংক ইউ।